Hey guys, welcome to my new vlog. তো আজকে আমরা বেরোচ্ছি। এখন বাজে অনেকে দেখাই, এখন বাজে 2:35। তো আজকে আমরা বেরোবো দীঘা যাওয়ার জন্য। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, উপর থেকে জামা পরবো, হেলমেট নেবো। আর আমার যে গাড়িটা গোছানো হয়ে গেছে। গাড়িতে টুরিং সেট আপও করা হয়েছে ব্যাগ বাতাস বাঞ্জি কর দিয়ে। তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে তাহলে চলো বেরোনো যাক। এখন গাড়ি বার করে ফেলেছি, এখন বাজে 3টে, কত বাজে দেখতে হবে স্যার ঘড়িতে। এখন বাজে 2:52। বাইক বার গেছে, কোল্ড স্টার্ট করবো। আর সবাইকে বলে রাখি, কখনো কোথাও রাইডে যাওয়ার সময় কেউ ফট করে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যাবে না। আর কোল্ড স্টার্ট করে গাড়ি ইঞ্জিনটাকে ওয়ার্ম আপ করবে, তারপর গাড়ি থেকে বেরোবে। আর একটা কাজ করি, এই ট্রিপ মিটারটাকে 0 করে নিই, ট্রিপ 1কে 0 করে নিই। ট্রিপ 1 দেখতে পাচ্ছি পুরো 0 হয়ে গেছে। স্টার্ট করি। এই আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে, বাইক মোটামুটি কোল্ড স্টার্ট একদম কমপ্লিট। এবার বেরোবো, পুরো ফাঁকা রাস্তা, 2:56 বাজে। আসছি পচা, আসছি পচা, আসছি আসছি। আর আপনার সাথে আমার একটা ভাই যাচ্ছে, ভাই মানে সামনে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, হেলমেট নিয়ে ফুল রেডি। চলো, এই তো চলে এসছি এদিক দিয়ে। আরো দুজনকে তুলতে, আমার সাথে আরো দুটো বন্ধু আছে, ওরা যাবে আমাদের সাথে একসাথেই। বেসিক্যালি আমরা বাড়ি হচ্ছে হোমটাউন আমার কৃষ্ণনগর, এ হচ্ছে কৃষ্ণনগর থানা, এটা সাব থানা, এটা আন্ডার কোতোয়ালি পুলিশ স্টেশন। আর এই যে রাস্তা উঠে যাচ্ছে করিমপুর যাওয়ার দিকে, এইদিকে করিমপুর ও লোকনাথ মন্দির সামনেই, এই যে যেগুলো সামনে লাইটিং। এই যে আমরা এখন যাচ্ছি বন্ধুর বাড়ির দিকে। বন্ধুর বাড়ি করিমপুর রাস্তা থেকে একটুখানি, বেশি দূরও না। চলে এসেছি বন্ধুর বাড়ির সামনে। ও ভাই তো সেট আপ করে ফেলেছে, পুরো রেডি ফেডি হয়ে বসে আছে, পুরো সেট আপ। গাড়িতে তেল ভরবো, তেলটা ভরার পরে শুরুতেই একটা ছোট্ট ব্রেক নিয়ে নেবো, চাটা খাবো, তারপর লঙে যাবো। হ্যাঁ, ঘুম থেকে উঠে এলাম, ঘুমে জেটটা কাটানোর জন্য ওইটা নিয়ে নিতে হবে। খাবো, চাটা খেয়ে তারপর রাইড করবো। আর ওকে সব সেট আপ হয়ে গেছে আমাদের। ভাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এটা স্টার্ট দিই। চলো যা যাক। ভাই গাড়ির সেট আপ অনেকটা এরকম হাই বিম মেরে দেখাই। এই যে সেট আপ ভাইয়ের গাড়ি পুরো। অশান্তি করো না তোমরা কেউ। আর আমাদের বাড়ি কৃষ্ণনগর যখনই, তো তোমরা কৃষ্ণনগরে একটা ঐতিহ্য, পুরনো ঐতিহ্য তো দেখাবো। বুড়িমা ওয়ার্ল্ড ফেমাস জগদ্ধাত্রী ঠাকুরের মধ্যে যে কোনো একটা, মা বুড়িমা। হলো বাড়ি থেকে কাছেই সব কিছু, কোনো অসুবিধা নেই। আর আমরা রাইডে যাচ্ছি টোটালে 4 জন।
এই ঢুকছি বুড়িমার কাছে, চলে এসেছি। এই যে তার নিজস্ব ঘর, এই যে দেখতেই পাচ্ছ কত বড় বিশাল মন্দির। প্রণাম করে নি। চলো তাহলে যাওয়া যাক। দাদা এখন আমরা NH-12 ধরবো হাইওয়েতে। হাইওয়ে ধরবো, বেশিক্ষণের রাস্তা না, এখান থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে আমরা হাইওয়ে ঢুকে যাবো। তো হাইওয়ে থেকে প্রথমে কোনো একটা দোকান বা একটা ধাবা থেকে দাঁড়িয়ে একটু সকালবেলা একটু চা বা একটু কফি খেয়ে নেবো, কারণ অনেক রাতের বেলা বেরিয়েছি, এখন 3:22 বাজে। আমরা বেরিয়েছি মোটামুটি ওই 2:56 সময়। তাই ঘুমটা যেন প্রপার হয়নি, সেই জন্য যেন ঘুমে না আসে, সেই জন্য আমরা একটু চা কফি খেয়ে নেবো। তো বন্ধুরা ফাইনালি হাইওয়ে ধরে নিয়েছি, NH-12। এখন যাচ্ছি। ভাইরা অনেকটা আগে আছে, আমি একটু পিছিয়ে আছি, যেহেতু কথা বলছিলাম বলে। সাথে কিছু ছেলেপিলে যাচ্ছে, দেখো মাথায় হেলমেট নেই, কিচ্ছু নেই। এরম করে যে গাড়িতে রাইড করছে, এইসব তো করা উচিত না, তাও কি বলা যায়। সুন্দর রাস্তা। এখন ফিউল আপটা করিনি, ফিউল অল্প আছে, কিছু কম। পুরো ফিউল আপটা করিয়ে নিতে হবে, ফিউলটা ভরিয়ে নিতে হবে। ফিউল আপ করে নিতে হবে। কত টাকা? পাওয়ার 500, 115 টাকা লিটার পাওয়ার, 116 টাকা লিটার। কতটা তেল আছে দেখি। ফিউল আপ তো করিয়েছিলাম, কোনো ব্যাপার না, ওকে অনলাইন করে দেবো। কমপ্লিট। আর এমটি 10 লিটার ট্যাঙ্কি, সেরকম বেশি ট্যাঙ্কিও না, যাতে আমাকে বারবার ঘন ঘন তেল ভরতে হবে। আর মাইলেজও যা দেয়, মোটামুটি রঙে 40 আপ মাইলেজ দেয়। তো আমি 10 লিটার তেল যদি ভরি, কথার কথা, তো মোটামুটি 400 কিলোমিটার তো রেঞ্জ দেখাবে, কিন্তু সেটা তো পাবো না, কারণ বুঝতে পারছো ট্রাফিক, হাইওয়ে, কিছু নকরামো জিনিস ফিনিস আছে, আর গাড়িও একটু মাঝে মাঝে একটুখানি। আর একটুখানি এগিয়ে গেলেই কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসওয়ে ধরে ফেলবো। এখান থেকে ডান দিকে গেলেই এক্সপ্রেসওয়ে পড়বে। যাই তাহলে, চলো। এই যে এক্সপ্রেসওয়ে রাস্তা। ফাইনালি আমরা এক্সপ্রেসওয়ে ধরে ফেলেছি কল্যাণী। এখান থেকে সোজা গেলে কোলাঘাট পড়বে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফলো করো, আর নোটিফিকেশানে বেল আইকনটা অল করে দিও, নাহলে আমার ভালো ভালো কন্টেন্ট বা ভিডিওগুলো তোমরা একটু লেটে পাবে। এই যে ফ্লাইওভার, আমরা চলে এসেছি। ভাই যাচ্ছে বুলেটে করে। এই যে রাস্তা, এখানে দেখাচ্ছে মধ্যমগ্রাম 5 কিলোমিটার, বিমানবন্দর 11, পানিহাট 5 কিলোমিটার। আমরা এক্সপ্রেসওয়ে ধরেই যাবো সোজা, কোনো শর্টকাট রাস্তা নেব না।
একটু রাস্তা ভুল হয়ে গেছিলো, ওদিকে চলে গেছিলাম, বুঝতে পারিনি ওদিকে চলে গেছিলাম, রাস্তা ভুল হয়ে গেছিলো, বুঝতে পারিনি। এদিকে রাস্তাঘাটও মোটামুটি ভালোই, সুন্দর রাস্তা, সেটা হালকা জ্যাম আছে, সে থাকবে। এখন যেহেতু 9টা বাজে, কাজের অফিস দুটোই টাইম এখন। কোলাঘাট ঢুকে গেছি, খুব এক্সাইটেড হচ্ছি, কারণ হচ্ছে আমি প্রথমবার দীঘা যাচ্ছি, আবার নিজের বাইকে একটা ফিলই আলাদা আসছে। আমি ছোটো থেকে কোথাও মানে দীঘা যাইনি, এই প্রথমবার যাচ্ছি আবার নিজের বাইকে। মজা আমার যা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে, রাস্তা তৈরি, রাস্তা হচ্ছে নাকি না পরিষ্কার পরিচ্ছন্ন করছে। বাড়ি থেকে মোটামুটি 183 কিলোমিটার চালিয়ে চলে আসলাম দীঘা যাওয়ার পথে। আর কতক্ষণ যেতে হয় দেখবো। আর দীঘাতে মোটামুটি আমাদের যেতে কত কিলোমিটার লাগছে সেটাও বলবো, কত পেট্রোল লাগলো সেটা বলবো, জগন্নাথ মন্দির যেটা হয়েছে নতুন সেইটাও দেখাবো ভিডিওর মাধ্যমে। আমরা আমাদের গন্তব্যস্থলে আর কিছুক্ষণের মধ্যে চলে এসেছি, দেখি কোথায়, আর মোটামুটি ওই 2-3 কিলোমিটারের মধ্যে ঢুকে যাবো দীঘা। আমাদের ড্রেস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার বেরোনো যাক। একটানা গাড়ি চালিয়ে হাঁপিয়ে গেছি, আর শরীর ক্লান্ত হয়ে গেছে এত রোদের মধ্যে গাড়ি চালিয়ে। এখন বাজে 1:02, আর মাত্র 3 কিলোমিটার বাকি দীঘা ঢুকতে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। খুবই বাজে রাস্তা, কি ধুলো, ওরে বাবারে বাবা কি ধুলো। ওই যে দীঘার গেট, এখান দূর থেকে দেখা যাচ্ছে, ওই যে দীঘার গেট। ওরা কোথায় গেল, আসছে কিনা। ফাইনালি চলে আসছি। ও ভাই, ফার্স্ট টাইম দীঘা। ও বিশ্ব বাংলা গেট, কি লাগছে। ও সেই 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 হয়েছে, সেই একদম ফাইনালি ঢুকে গেছি। সেরা সেরা বাইকে করে বলেছিলাম। ও ভাই ফাইনালি নিজের বাইকে স্বপ্ন পূরণ, নিজের বাইকে স্বপ্ন পূরণ, ঠিক আছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা বা যে আমার যে ভিডিও দেখছে, বাচ্চা হোক বা গুরুজনরা হোক, তাদেরকে আমি একটাই কথা বলবো যে এই ভিডিওটা ভালো লাগে বা তোমাদের ছোটোদের যদি ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেল দেখে যদি মনে হয় যে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিতে পারো। তোমাদের সাপোর্ট আমাকে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারে। ও ভাই, এটা বাস না ক্রিকেট টিমের ইয়ে? ও ভাই, সংহতি বাসের না।